নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো এবং গাছটা কি সুন্দর সবুজ পাতা এবং প্রচুর ডালপালা দিয়ে গাছটার কি সুন্দর একটা শেপ হয়েছে। আর এই গাছটা কিন্তু প্রায় 1 মাস আগে আমি এই গাছটা রিপোর্টিং করেছি। গাছটার কিন্তু গ্রোথ বন্ধ হয়ে গেছিল এবং গাছটা প্রায় দেখতাম ঝিমিয়ে পড়তো। তো আমি গাছটা রিপোর্ট করে দেওয়ার পরে দেখুন কত সুন্দর গাছটা বেড়ে উঠেছে। আর আপনাদের বুগেনভিলিয়া গাছগুলো যদি এরকম গ্রোথ বন্ধ হয়ে গেছে বা গাছগুলোতে ফুল আসছে না, এরকম কন্ডিশন হয়ে থাকে, তো এটাই হলো সঠিক সময় গাছগুলো রিপোর্টিং করা। তো চলুন আজকে ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আমরা বুগেনভিলিয়া গাছে রিপোর্টিং করব এবং এই সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে থাকি। তো আজকে আমি এই গাছটা রিপোর্টিং করে দেখাবো। এটা একটা অর্জুনা গাছ আর গাছটা দেখেন ভালোই সুন্দর গ্রোথ রয়েছে গাছটার, কিন্তু এটাকে আমি চাইছি যাতে আরও বেশ সুন্দর বড় হবে এবং এটা ঝোপালো আরও সুন্দর করতে চাইছি সে। তবে এটা এই টবের ভেতরে থাকলে কিন্তু সেটা করা সম্ভব হবে না এবং এটা আমি চাইছি খুব তাড়াতাড়ি করতে, যাতে সামনের শীতে গাছটা আরও সুন্দর বড় এবং খুব সুন্দর ঝোপালো হয় এবং এর থেকে আমি প্রচুর ফুল পাই। তো এটাই হলো সঠিক সময়। বর্ষা আসতে চলেছে সামনে, আর এই সময় যদি আমি গাছগুলো রিপোর্ট করে দিই তাহলে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে। তো এই গাছটা কিন্তু এই টবের ভিতরে প্রায় 7 থেকে 8 মাস রয়েছে এই গাছটা। আর এই গাছটা আমি যখন সকালে জল দিচ্ছি গাছটা সতেজ হয়ে যাচ্ছে, তারপরে আবার বিকেলে জল দিলে গাছটা কিন্তু কিছুটা পাতা ঢলে পড়ছে। তো আপনারা যখন এই ধরনের লক্ষণ গাছের দেখতে পাবেন তখন বুঝতে হবে যে আপনাদের গাছগুলো কিন্তু রিপোর্ট করার সময় এসে গেছে। কারণ গাছের যে পরিমাণ হেলদি গাছ হয়ে গেছে এবং গাছের যে পরিমাণে শিকড়ের গ্রোথ হয়ে গেছে সেই অনুযায়ী গাছের কিন্তু মাটি কম এবং শিকড় হয়ে গেছে অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনাদেরকে গাছটাকে হয় একটু বড় টবে ট্রান্সফার করতে হবে, আর না হলে সেম টবেই আপনারা রাখতে পারেন কিন্তু শিকড় ছেটে। বড় টবে আমরা কখন দেবো গাছকে? যখন আমরা যদি চাই এই গাছটাকে আরও বড় করতে, সেক্ষেত্রে আমরা বড় টবে দিতে পারি। তবে এর থেকে খুব বেশি বড় টব ব্যবহার করলে সমস্যা হতে পারে, জল দাঁড়িয়ে গোড়ায় গাছ মারা যেতে পারে। তো আর যদি চান যে এই গাছটা ঠিক এরমই থাকবে, আমি জাস্ট এর ওভারঅল শেপটাকে সুন্দর করব, বেশি হাইটে বড় করব না, তো এরম টব বা এর থেকে একটু বড় টবে আপনারা দিতে পারেন। তো আমি এই গাছটাকে কিন্তু আমি বড় করতে চাইছি, অনেকটা বড়। তো সেই জন্য একটু তুলনামূলকভাবে বড় টব নিয়ে নিয়েছি আর মাটির টব নিয়েছি এই যে। আর রিপোর্টিং করার ক্ষেত্রে আপনারা যখনই গাছ রিপোর্টিং করবেন আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেদিন আপনারা রিপোর্টিং করবেন তার আগের দিন থেকে কিন্তু জল দেওয়া একটু বন্ধ রাখতে হবে। কারণ গোড়াটা যদি একদম ভিজে হয়ে থাকে গাছটা কিন্তু তুলতে খুব অসুবিধা হয়ে যাবে। সেক্ষেত্রে একটু যদি শুকনো থাকে এটা খুব ইজিলি উঠে যাবে গাছটা। তো আমি গাছটা দেখেন একটা মারলাম উঠে গেল, আর গাছটা কত পরিমাণে শিকড় হয়ে গেছে, যে রুট বাউন্ড হয়ে গেছে গাছটা, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন গাছটা আমি তুলে নিয়েছি আর গাছটাতে কিন্তু প্রচুর শিকড় হয়ে গেছে, রুট বাউন্ড হয়ে গেছে। তো এই জন্যে প্রচুর পরিমাণে জল দেওয়ার সাথে সাথে জল টেনে নিচ্ছে গাছটা। আর আমাদেরকে রুটগুলোকে একটু প্রুনিং করে দিতে হবে এবং দিয়ে গাছটা লাগিয়ে দিতে হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দুপাশে কিছু বাধা রয়েছে গাছটার, এটা অ্যাকচুয়ালি গুটি কলম বাধা রয়েছে। আর এই গাছটা আমি উপরের দিকে সুন্দর একটা শেপ দেবো, আমব্রেলা শেপ। তো সেই কারণে এই দুটো ডাল এখানে রাখলে ভালো লাগবে না মোটেই। এই ডালগুলো ভেবেছিলাম কেটে দেবো, কিন্তু চিন্তা করলাম এই ডালগুলো ফেলে না দিয়ে এগুলো যদি আমি গুটি কলম বেঁধে নিই এগুলোর থেকে আরও দুটো চারা তৈরি করতে পারবো। যাই হোক, গুটি কলম রিলেটেড আমার একটি ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন কীভাবে সহজে বুগেনভিলিয়া গাছের গুটি কলম করবেন এবং সেখান থেকে নতুন চারা তৈরি করবেন। চলুন আমরা এটা কেটে ফেলি। দেখতে পাচ্ছেন এর ধার থেকে থেকে আমরা এই শিকড়গুলোকে ছেটে ফেলছি। আর এই যে আমরা এই গাছটা এখন রুট প্রুনিং করছি, অনেকেই এই গাছের রুট প্রুনিংয়ের সাথে সাথে এর ডালেরও কিন্তু প্রুনিং করে দেয়। তো এই জিনিসটা কখনোই করবেন না, যেহেতু আমরা এর
রুটগুলো প্রুনিং করছি, গাছটা একটা কিন্তু শক পাচ্ছে গাছটা এই মুহূর্তে। এটা থেকে রিকভারি করতে গাছটার সময় লাগবে, নতুন মাটিতে যাবে এবং সে নতুন করে আবার নতুন মাটির থেকে খাবার গ্রহণ করবে। তো এই শকটা গাছটার কিছুদিনের জন্য থাকবে, অন্তত 7 থেকে 10 দিন 12 দিন, তারপরে গাছটা আবার নতুন গ্রোথে ফিরবে। তো এই সময়ে আপনারা কখনোই এই ডালগুলো কাটবেন না, উপরের গাছের ডাল কাটবেন না। একসাথে দুটো জিনিস কখনোই করা ঠিক হবে না, কারণ গাছ এখান থেকেও শক পাচ্ছে, উপরের জায়গা থেকেও শক পাচ্ছে। সেক্ষেত্রে দেখা গেল আপনারা ডাল কেটে দিলেন আর গাছগুলো কিন্তু অনেক সময় দেখা যায় ডাইব্যাক হয়ে যায়। আর এই সমস্যাটা যাতে না হয় সেই জন্য আমি এই গাছটার যে পরবর্তী প্রুনিংগুলো করব, গাছটার উপরের অংশ সেটা করব অন্তত 15 থেকে 20 দিন পরে। দেখতে পারলেন এই নিচের থেকেও কিছুটা আমি অংশ কেটে দিয়েছি, আর উপরের অংশ কিছুটা এখান থেকে এইভাবে ফেলে দেবো, কারণ এখানে আর কিছু খাবার নেই। এবার গাছটা নতুন মাটিতে যাবে এবং সেখান থেকে গাছটা বৃদ্ধি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি মাটি রেডি করা রয়েছে। আর এই মাটিটা আমি যেভাবে তৈরি করেছি, এটা নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি আমি 50%, আর এর সাথে 25% ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর এর সাথে মিশিয়েছি আমি নিম খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো আর শিংকুচি। হাড় গুঁড়ো কিন্তু আপনারা একদম ডাস্টটা নেবেন না, যেটা একটু মোটা দানার হাড় গুঁড়ো হয় সেটা দেবেন। আর এইগুলো সমস্তটাকে দিয়ে ভালো করে জলের স্প্রে দিয়ে রেখে দিতে হবে। অন্তত 10 থেকে 15 দিন একটা ছাওয়া জায়গায় রেখে দিয়েছিলাম এবং সেটাকে বারবার রোদের ভিতরে রেখেছি, শুকিয়েছি, আবার রেখেছি ছাওয়া জায়গায়। এইভাবে এটাকে প্রায় 1-1.5 মাস আগের মাটি তৈরি। এটাতে বালিটা আমার মেশানো ছিল না, 25% যে বালির কথা সেটা এই মুহূর্তে আমি মিশিয়ে নেব। আর এই বালিটা কিন্তু আপনারা অবশ্যই ধুয়ে নেবেন। এই যে মোটা দানার বিল্ডিং করার বালি, এটা আপনারা কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন। তো এখানে বালি আমি প্রায় আনুমানিক 25% বালি। তো মাটিটা একদম এই যে ঝুরঝুরে মাটি, কোনো রকমভাবে জল দাঁড়াবে না গাছে। আমি কোকোপিট ব্যবহার করি না বুগেনভিলিয়া গাছের ক্ষেত্রে। কোকোপিট ব্যবহার করলে ওয়াটার হোল্ড করে রাখে টবের মাটিতে, তো সেক্ষেত্রে কোকোপিট ছাড়াই আমি বুগেনভিলিয়া গাছ করি। আর যদি পারেন মাটি তৈরি করার সময় কিছুটা হিউমিক অ্যাসিডও দিয়ে দিতে পারেন। মাটিটা রেডি হয়ে গেল, এবার আমাদের গাছটা লাগাতে হবে। এই যে টব, আর টবের নিচে এরকম খোলামকুচি দিয়ে দেবো আমি দুটো, যাতে জলটা ঠিক সময় বেরিয়ে যেতে পারে। আর একটু বালি দিয়ে দেবো উপরটা দিয়ে। গাছটাকে দেখতে হবে যাতে ঠিক সোজাভাবে বসে। একটা ভাষা দিয়ে দেবো। কেটে দেবো না।
এই যে মাটিগুলো দিয়ে দিলাম, হয়তো এর ভেতরে গ্যাপ থাকতে পারে, তো এটা কোনো কিছু দিয়ে আপনারা এগুলোকে এভাবে করে দেবেন যাতে মাটির গ্যাপগুলো না থাকে। তো দেখতে পাচ্ছেন গাছটা আমার নতুন টবে প্রতিস্থাপন করা হয়ে গেল। আর এবারে যে গুরুত্বপূর্ণ কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই গাছটাতে জল দিতে হবে, কিন্তু জল আমরা শুধু জল দেব না, আর এতে দেবো হিউমিক অ্যাসিড। এই যে হিউমিক অ্যাসিড, এটাতে কি হবে, গাছটা এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এলো, কিছু শিকড় কাটা পড়লো, এতে যে গাছটার একটা শক হলো, গাছটা শক পেলো, তো সেখান থেকে গাছটা রিকভারি করবে এবং রুটগুলো খুব ভালোভাবে নতুন মাটিতে ডেভেলপ করবে এবং সেখান থেকে ভালোভাবে খাবার গ্রহণ করতে পারবে এবং গাছটার ওভারঅল গ্রোথটা আরও ভালো হবে। তো এই হিউমিক অ্যাসিডটা আমাদেরকে দিয়ে দিতে হবে। হিউমিক অ্যাসিড অবশ্যই আপনারা ব্যবহার করবেন, বিশেষ করে বর্ষাকালে দিতে লাগে না, কিন্তু গরমকালে অবশ্যই অন্তত 15 দিনে একবার হিউমিক অ্যাসিড সব গাছে আপনারা দিতে পারেন। এটা কিন্তু মাটির পিএইচটাকে খুব মেনটেন করে। আর এই জলটা একদম পুরো ভরে দিয়ে দিতে হবে। জল আজকে এই ভরে জল দিয়ে দিলাম, এটাতে কালকে আর জল দেবো না। এই যে মাটিটা একটু আবার ড্রাই হবে, তারপর থেকে আবার জল দেবো। আর এই গাছটার এবার ট্রিটমেন্ট হবে 5 থেকে 7 দিন পর। গাছটাতে আমি দেবো 12-61-0। আর আপনাদের কাছে যদি 12-61-0 না থাকে তাহলে সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন। অন্তত 5 দিন পর পর এটা দেবেন, 4-5টা ডোজ আপনারা এটাতে দিতে পারেন। এটা দিলে কি হবে, এতে শিকড়ের গ্রোথটা ভালো হবে। ফসফেট 12-61-0 অথবা সিঙ্গেল সুপার ফসফেট। এছাড়াও শিকড়ের গ্রোথের জন্য আপনারা মাইক্রোরাইজার ব্যবহার করতে পারেন। তবে মাইক্রোরাইজার ব্যবহার করলে কিন্তু আপনারা কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করতে পারবেন না। তো আমি মাইক্রোরাইজার ব্যবহার করছি না, ঠিক আছে। এই গাছটার এমনি গ্রোথ নেবে। আমি অলরেডি এখানে দিয়েছি, হিউমিক অ্যাসিড দিলাম এবং 12-61-0 ব্যবহার করব। এমনিতেই বুগেনভিলিয়া গাছের কিন্তু খুব ফাস্ট গ্রোথ করে রুট, এবং এর ভালোভাবে যদি রিপোর্টিং করা যায় এর ডালপালাও প্রচুর পরিমাণে গ্রোথ করে। আর বর্ষার জল পেলে তো গাছগুলো আরও খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে। তো দেখতে পারলেন আমি অলরেডি হিউমিক অ্যাসিড দিয়ে দিয়েছি, কিছুটা টেনে নিয়েছে, আবার দিয়ে দেবো যতক্ষণ না পুরো গোড়া থেকে জল বেরোচ্ছে। এটাকে আমার দিয়ে যেতে হবে এবং এই গাছটাকে কিছুটা সেমি শেড এরিয়াতে রেখে দেবো এবং তারপরে আস্তে আস্তে আবার ধীরে ধীরে একে আমরা রোদের মধ্যে নিয়ে আসব। আর গাছটা কিছুদিন পরে কীরকম আকার নিচ্ছে এবং এর কি গ্রোথ হচ্ছে সেটা নিয়ে অবশ্যই আমি একটা আপডেট ভিডিও করব। আমি 2 দিন আগেই এই গাছটা আমি পটিং করেছিলাম, দেখুন কত সুন্দর এখনও গাছটা, কিন্তু কোনো রকমভাবে পাতা ঢলেও নেই, কিছুই হয়নি, একদম ফ্রেশ রয়েছে গাছটা। আর এই গাছটাও খুব সুন্দরভাবে গ্রোথ করছে। আপনারা যারা গাছকে বড় করতে চাইছেন তারা, এবং গাছের গ্রোথ হচ্ছে না, একদম এরকমভাবে মাটিতে বসে গেছে গাছ দীর্ঘদিন ধরে, অবশ্যই এই সময় গাছগুলোকে রিপোর্ট করে দিন। আপনারা যদি চান সেম গাছের হাইট বাড়াবো না, সেম থাকবে, অথচ গাছটা সুন্দর চারিপাশ দিয়ে ঝোপালো করবো, যেমন এই গাছটার মতন চারিপাশ দিয়ে একটা ছাতার মতন, সেম টবেই দিতে পারেন। জাস্ট মাটিটা পরিবর্তন করে শিকড়টা কিছুটা কেটে 60% মাটি রেখে আপনারা আবার নতুন করে প্রতিস্থাপন করে দিন, দেখবেন গাছগুলো খুব সুন্দর গ্রোথ হচ্ছে এবং আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল হবে এবং খুব সুন্দর বুগেনভিলিয়া গাছ আপনারা করতে পারবেন। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।